অবস্থাটা দেখো, অসময়ে কেমন বৃষ্টি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি তো কালবৈশাখী নয়, কাল চৈত্র বলা যায়, কারণ বৈশাখ মাস এখনও পড়েনি। তবে বিকেলবেলার পর থেকেই বেশ অন্ধকার করে এসেছিলো, মেঘটেক ছিল আকাশে, ভাবছিলাম যে হয়তো কিছু ঝড় বৃষ্টি হবে। সব থেকে ভয় ছিল হচ্ছে আমগুলো মাঝারি সাইজের হয়েছে, এখন ঝড় বৃষ্টি যদি হয় সব আমগুলো পড়ে যাবে। তবে যেটা ভালো কথা সেটা দেখলাম যে বেশি হাওয়া হয়নি, জাস্ট ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, যেটা একদিক থেকে ভালো, আমগুলো পড়বে না আর বরং আরও গোড়াগুলো শক্ত হবে। তো এখন বাজে রাত 11টা, বেশ সুন্দর লাগছে। ব্যালকনি থেকে আমি দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর সামনের যে স্ট্রিট লাইটটা আছে সেটা দপদপ করে জ্বলছে নিচ্ছে, হয়তো জল পড়ার ফলে হয়তো একটু খারাপ হয়ে গেছে, কিন্তু রাস্তার মধ্যে বেশ সুন্দর রিফ্লেকশন পড়ছে বৃষ্টির, এটা বেশ ভালো লাগছে দেখতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, টেম্পারেচার তো 4-5 ডিগ্রি কমেই গেছে। গুমোট হয়েছিল সারাদিন, তবে এখন বেশ ঠান্ডা লাগছে। অতসী আর নুপু একদম নিদ্রামগ্ন হয়ে আছে, নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তো আমিও যাই, শুয়ে পড়ি। কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো যে কটা আম পড়লো আর আমের কী কন্ডিশন আছে। আজকে আপাতত টাটা। ঘুম ভাঙতে ভাঙতে সকাল 9টা বেজে গেছে, কারণ কালকে রাত্রে এত সুন্দর ঝড় বৃষ্টি হয়েছে যে ঠান্ডায় ঘুমটা চট করে ভাঙেনি। ছাদের উপর ব্রাশ করার সময় উঠে এসে দেখছি যে আমগুলো ইনট্যাক্টই আছে, খুব বেশি আম পড়েনি। তো ঝকঝকে রোদ, বোঝাই যাচ্ছে না যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আর বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কারণ আমি আজকে সকালবেলা বাইরে বেরিয়ে এসে দেখছিলাম রাস্তা তখনও মানে জলে হালকা ভিজে আছে আর কি, মানে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। তো এইখানে আম তো দেখলে, এবার জামরুলের পালা। জামরুলও হয়েছে, বেশ সাদা লাল দু ধরনের জামরুল গাছ আছে। এখানে দেখছো যে ছোট ছোট সাইজের জামরুল হয়েছে, আরও অনেক ফুল আছে যেখান থেকে আরও জামরুল হবে। তবে এইটা হতে আরও 1 মাস খানিক, 1 মাস 1.5 মাসের মতন টাইম লাগবে, কারণ আস্তে আস্তে বড় হবে। বিশেষ করে লাল জামরুলগুলো খেতে খুব সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়, তবে সেটার ফলন কম। আর এইদিকে সজনে ডাঁটা তো হয়েছিল, আগের ভিডিওতে দেখিয়েছি। কিছু সজনে ডাঁটা মা রেখে দিয়েছে, জানি না এটা হয়তো এই সিডগুলো ধরার জন্য, পরবর্তীকালে হয়তো কাজে লাগবে। তো মোটা মোটা সজনে ডাঁটা কয়েকটা ঝুলে আছে, বাদ বাকি সব পেড়ে কচি কচি সজনে ডাঁটার ঝোল খাওয়া হয়েছে, খুবই সুস্বাদু লাগে খেতে। এছাড়া আমাদের বাড়িতে 2টো সুপুরি গাছ আছে, যেটাও আগের ভিডিওতে অনেকবার বলেছি। তো সুপুরি গাছগুলো এখন অনেকটা লম্বা হয়ে গেছে, বছরে বছরে লম্বা হচ্ছে, আর ছোটো ছোটো সুপুরি হয়েছে। আমার মনে আছে ছোটোবেলায় এই সুপুরির যে ফুলগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কত খেলতাম, সেই টিকিট বানাতাম। এই যে 4টে ফুল মানে হচ্ছে 4টে টিকিট, এই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে। এই সুপুরি গাছগুলো নিয়ে খেলতাম, আর কিছু একটা জংলি ফুল নিয়ে খেলতাম। যাই হোক, নুপু চলে এসছে স্কুল থেকে, নতুন হাই স্কুল। আজকে ওদের জন্য গিফট দিয়েছে, যেহেতু নতুন ওরা স্কুলে গেছে, সবাইকে অনেক কিছু খাওয়ার টাওয়ার, তারপর একটা পেন্সিল বক্সের সেট দিয়েছে, যেটা নুপু নিয়ে খেলছে। বিকেলবেলায় ছাদের উপর এসছি, এখন বাজে 4:30-5টা। বেশ সুন্দর মেঘ আছে এখনও, আজকেও হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। চাঁদটা হালকা বেরিয়েছে, আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের সময় বেশ আকাশটা সুন্দর হয়। আমাদের যে একদম চিলেকোঠার ছাদটা আছে সেখানে আমি উঠেছি আজকে, সেখান থেকে আমি পুরো জায়গাটা দেখাচ্ছি তোমাদের। কী সুন্দর সানসেট হয়েছে জাস্ট, আর কী সুন্দর রঙিন একটা আভা পুরো আকাশটা ঘিরে আছে। তো এখন নিচে যাই, প্রচুর কাজের চাপ আছে। আজকে এসছে বিরিয়ানি, সিমলা বিরিয়ানি থেকে। এটা অ্যাকচুয়ালি যে বিরিয়ানিটা আমরা বরাবরই আনি এখান থেকে, সেটা হচ্ছে যে মাটন কিমা বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা খুব ভালো খেতে, আর সত্যি আমাদের ফেভারিট, আমরা বহুদিন ধরে খাচ্ছি, আর সুযোগ পেলেই ওখান থেকে আনাই। এখানে একটা বড় মাটনের পিস থাকে, আর ছোট ছোট মাটন কিমা দিয়ে পুরো বিরিয়ানিটা বানানো হয়, খুব সুন্দর টেস্ট। আর একটা বিশেষত্ব হচ্ছে, আগের বার হোলির দিন এই বছরে আমরা এই বিরিয়ানিটা আনার একটা প্ল্যান ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিমলা বিরিয়ানি সেদিনকে এত রাশ ছিল, ডেলিভারি দেয়নি। সেই জন্য আমরা বাধ্য হয়ে বেরোজ থেকে একটা বিরিয়ানি এনেছিলাম, এটা নওয়াবি স্টাইলে, আওয়াজি স্টাইলে। ওটা আমার ভালো লেগেছিলো, কিন্তু অতসীর একদম মানে পোষায়নি, নাক ছিটকিয়ে একদম বিরিয়ানিটা খাইনি, আমাকে আর কি খেতে হয়েছিল। তো সেটার জন্য আজকে বললো যে সিমলা বিরিয়ানি থেকে বিরিয়ানি আর ফিরনি আনতে। তো সেটার আজকে শুধু আসলে পুষিয়ে দিলাম। তো এখানে তো ছোটো ছোটো এরকম প্যাকে পাস মুখ শুদ্ধি এগুলো সব দিয়েছে, ন্যাপকিন টিস্যু এগুলো দিয়েছে। আর ফিরনিটাও বেশ জবরদস্ত, এটাও খুব ভালো লাগে খেতে। বিরিয়ানির সামনে চলে এসছে, আর বেশিক্ষণ ওয়েট করা সম্ভব নয়, কারণ সুন্দর গন্ধ নাকে ঢুকছে। বিরিয়ানিটা স্টার্ট করা যাক।
আজকে ভার্জিন মোহিতো বানানো হবে বাড়িতে, ফার্স্ট টাইম এটা ট্রাই করা হবে। তো এখানে সব সরঞ্জাম রাখা হয়েছে, পুদিনা পাতা, গ্লাস, লেবু, আর এখানে নুন টুন রাখা হয়েছে। আর মেন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে আছে, যেটা আমি পরে দেখাবো যখন অতসী এটা স্টার্ট করবে বানানো তখন। বরফ। এবার যেটা লাগবে সেটা হচ্ছে স্প্রাইট। এটা ফ্রিজ থেকে বের করে নিলাম, একটা ঠান্ডা 1 লিটারের স্প্রাইটের বোতল। এটা মেজর ইনগ্রেডিয়েন্ট, এটা দিয়েই ভার্জিন মোহিতোটা বানানো হবে। পুদিনা পেস্ট হচ্ছে নাকি? পুদিনা, লেবু, একটু নুন দিয়ে দেওয়া হলো 2 গ্লাসে। এটা সুগার পেস্ট। সুগার পেস্ট, আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম বিট নুন। ওকে, এবার আইস কিউব, আইস কিউব দিয়ে দেওয়া হচ্ছে। 3-4টে করে দিলেই আমার মনে হয় হয়ে যাবে। এবার হচ্ছে স্প্রাইট যাবে। স্প্রাইট দিয়ে দাও। দারুণ, পুদিনার যা স্মেলটা বেরোচ্ছে দুর্ধর্ষ লাগছে। একদম পাক্কা পুরো বারটেন্ডার হয়ে গেছে তো পুরো। এই ভার্জিন মোহিতো মিক্স করার জন্য এরকম একটা লম্বা স্টিক টাইপের পাওয়া যায়, জানি না ওটার নাম কি। ওটা দিয়ে আরো লম্বা গ্লাস থাকে, সেটার মধ্যে করা যায়। হ্যাঁ, এইটাই তো হচ্ছে মেইন। না, ওটা বাকাটের মোহিতো আলাদা। এটা কি মোহিতো? এটাতে হয় অনেকে সোডা দেয়, অনেকে স্প্রাইট দেয়। আচ্ছা, তো সোডা দিলাম না, স্প্রাইট দিয়েছো। এটা জাস্ট কি টেস্টটা ভালো হবে নাকি? ফ্লেভারের জন্য আর কালারের জন্য। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে। মনে তো হচ্ছে ভালোই হবে। গ্লাসটা কি আর একটু ভর্তি করে দিতে হবে? ভর্তি করবো? হ্যাঁ, করে দাও। আর একটু স্প্রাইট দিয়ে দাও, ব্যাস। ডেকোর করার জন্য ছোট্ট ছোট্ট লেবু তৈরি হয়ে গেছে। আরো কিছু বাকি আছে, স্ট্র দিতে হবে। রাইট, স্ট্র তো লাগবে। মিডনাইটে হচ্ছে ভার্জিন মোহিতো খাওয়া হবে হাজব্যান্ড ওয়াইফ। এবার দুটো হাতে এটা নিয়ে দাঁড়াও। তৈরি একদম ভার্জিন মোহিতো, এবার খাওয়া যাক।